লিমা, বৌমা, কি ব্যাপার? ওখানে হয়ে গেল আর কিসের সাপ সাপ করে দেখি? এটা দেখা যায় খেলনা সাপ একটা। আরে সাপের মুখে দেখা যাবে স্বর্ণের চেন, আবার একটা সাদা কাগজ। দেখি তো এই কাগজে কি লেখা। হ্যাঁ, কি আশ্চর্য, কিছু তো বুঝতে পারতেছি না ঠিক কি লেখা। কি আপনার বৌমা অন্য ছেলের সাথে প্রেম করে? কি কথা, কি লিখে পাঠিয়েছিস খেলনা সাপের মুখে? এটা কোনো কথা? হ্যাঁ, আমার বোন মনে এত করবো কথা। আন্টি আন্টি, আরে তুই কে? আমি একটা ছেলে। আপনার বৌমা অন্য ছেলের সাথে পরে কি করে? কি বলিস এগুলা? হ্যাঁ, তুই আমার মতো এত ভালো একটা বৌমার সম্পর্কে তুই এগুলা কথা বলতেছিস? কি পাইছিস তুই বল? আর এই কাগজে এটা লেখা কেন? আপনি যদি বিশ্বাস না হয়, আমি কি এমনি এটা পাঠাইছি? এমনি পাঠাইছিস মানে? আমার দুই নয়নে দেখেছি, আমার দুই নয়নে। তোর কথা যদি সত্যি না হয়, তোর একদিন তা আমার একদিন। তুই আমার মতো এত সুন্দর একটা ভালো একটা বৌমা, লক্ষ্মী একটা বৌমার নামে তুই যা ইচ্ছা তাই লিখে রাখছিস, আবার সাপের মুখে দিয়ে পাঠাইছিস। এই সাপ দেখে আমার বৌমা কোথায় পড়ে গেছে? হ্যাঁ, আজকে পাইছি। আপনার বৌমা তো পরে কি করে আমি নিজের চোখে দেখছি। আপনি যদি বিশ্বাস না করেন, আমি এখন কি করব? আমি কিভাবে বিশ্বাস করবো সেটা বল। কি ব্যাপার, নয়ন আসতেছে না? আরে তুমি চলে আসছো? এত লেট হলো যে? কি করবো, আমার তো চাকরি নাকি, অফিস থেকে তো আমার ছুটি পাওয়া লাগবে। আর কত মিথ্যে কথা বলে বের হবো? আমি তোমাকে কতদিন ধরে বলতেছি চলো আমরা বিয়ে করে ফেলি, তুমি তো আমার কত কথাই শোনো না। আচ্ছা বিয়ে তো করবো, সমস্যা নেই, কিন্তু বোঝো না এই শাশুড়িটার জন্য না আমি বাসা থেকে বেরোতেই পারি না। আজকে যাই হোক অনেক অজুহাত দিয়ে তারপরে বেরোইছি। আচ্ছা শোনো না, আমার শাশুড়ি মা আজকে হসপিটালে যাবে, যখন ও চলে যাবে তখনই আমি তোমাকে ফোন দিব, আর তখন তুমি এখানে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, আমি হচ্ছে একটা রুম ঠিক করি, আমরা আজকে অনেকটা সময় কাটাবো, কি বলো? আচ্ছা ঠিক আছে, ওইটা পরে করা যাবে, সমস্যা নেই। আরে এই আমাদের বাড়ির পাশে রিমানি আন্টি বেটার বউ না? প্রেম করে রিমানি আন্টিকে যে করে আমার বলতেই হবে, আমি চাই। আচ্ছা যে কোনো মুহূর্তে আমার শাশুড়ি মা চলে আসতে পারে, তুমি যাও যাও, শাশুড়ি মা চলেই আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দিও, আমি ওইটা করলাম। আচ্ছা আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি এখন একটু দূরে চলে যান, তাহলে দেখবেন একটু পরে আপনার বৌমার প্রেমিকা আসবে। আচ্ছা তোর কথা যদি ঠিক হয়, তাহলে তুই আমার কাছে যা চাবি, তোর খেলনা দানা কাপড় লতা যা লাগে আমি তোর সব কিছু কিনে দিব। আচ্ছা। আর যদি ঠিক না হয় রে, তোর একদিন আমার একদিন খবর হয়ে আপনি যাবে। যা শাস্তি দিবেন তাই আমি মাথা পেতে দেবো। ঠিক আছে, তুই এখন সাপটা নিয়ে যা, আমি বৌমার একদম অজ্ঞান হয়ে গেছে, আমি একটু দেখি, আমি আসতেছি, তুই যা, ঠিক আছে? দেখি একটু পানি আসছে নাকি, পরিস্থিতি খারাপ, একটু পানি ছিটাই দিই। বৌমা, আরে মা, আচ্ছা ঠিক আছে, এখানে তো সাপ ছিল। আরে মা, এখন সাপ নাই, ওটা একটা খেলনা সাপ ছিল। খেলনা সাপ? এখন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মা এখন ঠিক আছে, কিন্তু মা আমি না অনেক ভয় পেয়ে গেছি। আচ্ছা টেনশন করার কিছু নাই, ওটা খেলনা সাপ ছিল, একটা পিচ্চি খেলতে খেলতে ওই এখানে আসছিল, তো ওই সাপটা আবার দিয়ে পাঠিয়ে দিচ্ছে ওকে। সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। আচ্ছা মা ঠিক আছে, বসেন আপনি। আচ্ছা আমি বেশিক্ষণ বসতে পারবো না, আমার এই যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তো আমার শরীরটা খুব বেশি ভালো লাগতেছে না, ওই সিরিয়ালের সময় হয়ে গেছে, আমি এখন ডাক্তারকে যাব। তুমি একটু বসো, আর আমার দেরি হইতে পারে, 2-2.5 ঘন্টা লাগতে পারে। তুমি একটা কাজ করো, আমার যদি দেরি হয় তুমি বাসা চলে যাও। আচ্ছা মা, আপনার অনেক দেরি হবে তাই না? না তুমি আমার সাথে যাবো ডাক্তারের কাছে? না না মা, আমি যাব না, আমি এখানেই থাকি, আপনার জন্য ওয়েট করি। আমার তো লেট হবে অনেক, প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে, কারণ সিরিয়াল দিয়ে ডাক্তার দেখানো, বুঝতে পারতেছো না? হ্যাঁ হ্যাঁ, 2-2.5 ঘন্টা তাই না মা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, আপনি যান, আমি চলে যাব। আচ্ছা তাহলে তুমি বাসা চলে যাও, আমি ডাক্তার দেখাই সব বাসা চলে যাবো, ঠিক আছে? আচ্ছা মা ঠিক আছে, আচ্ছা যান। আচ্ছা তো তুমি থাকো, ঠিক আছে? হ্যাঁ সাবধানে যেও বাসায়। যাই হোক শাশুড়ি মা তো চলেই গেছে, এবার নয়নকে তাড়াতাড়ি একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ নয়ন তুমি কোথায়? আরে শোনো না, আমি পার্কে বসে আছি, তুমি এখানে না তাড়াতাড়ি চলে আসো, এখানে আমি একাই আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা। বৌমা
আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি না, আজকে তোমাদের রঙ্গলীলা আমি হাতে নাতে ধরবো। জানি না ছেলেটা কি বলছে, তারপর তো প্রমাণ চাই। আমি আজকে এখানে তাকায় তাকায় বা লুকাই লুকাই ওই ছেলেটার সামনে দেখবো যে তুমি আসলে কি অন্য কোনো ছেলের সাথে তুমি পরক্রিয়া করো নাকি। তারা মজাটা দেখাচ্ছি। তুই আসিস এখানে? যাই হোক, ও চলে আসলেই অনেক ভালো হবে। কত দেরি, এখনো তো আসতেছে না, কিছুই ভালো লাগতেছে না। ইস, আমার তো শাশুড়ি মা চলে আসবে। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফোন দিলে আসতেছে। হ্যাঁ, এটাই তো ছেলে, একটু দেখছিলাম। ওই ছেলেকেই আমি দেখছিলাম। দাঁড়া, দেখ এখনই চল, হাতে নাতে ধরছি। কত যে লেট করতেছে। জান, আরে তুমি এত লেট করতেছো কেন? আর আমি কি করব, আমার কাজ নাই, আমি কি একা একা বসে থাকি নাকি? যে দেরি তো হবেই। খালি কাজ নিয়ে বসে থাকলেই হবে তাই না? কখন ফোন দিছি আমি, এখান থেকে কখন ওয়েট করতেছি। আর শাশুড়ি মা তো এখান থেকে চলে গেছে, ডাক্তার দেখাতে গেছে, এর জন্যই তোমাকে ফোন দিলাম। আর জানো তো এই শাশুড়ি মার জন্য না তোমার সাথে দেখাই করতে পারি না। আর জানো তো আমার স্বামী তো বিদেশে থাকে, তোমার সাথে যখন দেখা করি না তখন না আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম একটা রুমের কথা, রুমটা তো আমি ঠিক করছি, যাবা না? হ্যাঁ হ্যাঁ যাবো, আজকেই যাবো। অনেকদিন পর সময় কাটাচ্ছি। আচ্ছা রুমে পরে যাবো, আমার ভালো লাগতেছে, ওদিকে চাপ একটু, আমি আরে? ঘুমাই। কি বলতেছো, তোমার এখনই ঘুম পাচ্ছে? হ্যাঁ, এখানে ঘুমে যাবো। এই, এখানে কি? আর বৌমা, এ ছেলেটাকে? মা হ্যাঁ, আমি তো চিনি না মা। চেও না মানে? আর যে অবস্থা দেখছি, হ্যাঁ তোমার কোলে সে মাথা দিতে গেছে মানে? মামা আমারই ভুল ছিল, ও আসলে আমার বন্ধু, ওর একটু এই যে মাথাটা ব্যথা করতেছিল তো এর জন্য এখানে। একদম চোখ, ফাইজলামি কম করবে। লজ্জা করে না তোমার? আমার ছেলেকে এখানে অন্য একটা ছেলের সাথে তোমার এই রং করতে পারতেছ এখানে? আন্টি আপনি ভুল বুঝতেছেন, আসলে এই তুমি চুপ, ভুল বলতেছ মানে? হ্যাঁ, একদম লজ্জা নেই। এই ছেলেটা আজকে না বলতাম আমি তো কিছুই জানতাম। এই ছেলেটাই, এই ছেলে বেয়াদব ছোট একটা ছেলে। আমার ছোট ছোট সাথে কথা বলতেছ, তোমাদের লজ্জা নেই? ছোট একটা মানুষ কি বলবে? ও তো সব দেখছে নাকি? আমি তো বিশ্বাস করি ফার্স্টে, কিন্তু আমি তো ওই যে ওখানে থাকে দাঁড়া দাঁড়া দেখছি তোমাদের সব কীর্তি কাহিনী। আমি তো ও আর কি করবে? আপনার ছেলে বিদেশে চলে গেছে, ওকে বিয়ে করে রেখে। ও তো একটা মানুষ নাকি? ও তো আর পশু না, ও তো আর মেশিন না নাকি? ও তো একটা মানুষ, ওর তো একটা সময় কাটানোর একটা মানুষ চাই। আপনার ছেলে আজকে 5 বছর ধরে বিদেশে আছে, ওর তো বেঁচে থাকার মতো একটা কিছু চাই নাকি? হ্যাঁ মা, ও তো একদম ঠিক কথাই বলছে। আপনার ছেলে চলে গেছে, তার কোনো খোঁজ খবর রাখে না, এসে শুধু টাকা দিয়ে কি জীবন চলে? টাকা দিয়ে জীবন চলে না, বুঝতে পারছেন? তাই বলে ও এই ধরনের কাজ করবে? মা যা করছে আমি একদম ঠিক অবৈধ করছি। কাজ। আপনার ছেলে, অবৈধ কাজ বলবেন না, আমি ওরে ভালোবাসি। আপনার ছেলে আজকে 5 বছর ধরে বাইরে, আমার কোনো খোঁজ খবর নেই না, কোনো কিছু না। তারপর তো আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝেন না? আপনার ছেলে বিয়ে করার 2 দিন পর বিদেশে চলে গেছে, তাহলে সেই মানুষটা কিভাবে থাকে? টাকা দিয়ে কি জীবন চলে? টাকা দিয়ে কোনোদিন জীবন চলে না। যারা আমি দেখতেছি, আমি এখনই আমার ছেলেকে বাসায় গিয়ে ফোন দিয়ে আমি মানে সব জানাই গেছি। মা জান, আপনি যা পারেন করেন গিয়া, আপনার ছেলেকে যা পারেন করেন, আচ্ছা, ঠিক আমি আছে। ওকেই বিয়ে করবো। জান আপনি দেখবো নে। আসো।